এই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যে বাড়ির আশেপাশে সব বাচ্চাদের নিয়ে একদিন পিকনিকের মতো করে খাবো, একসাথে রান্না করবেও খাবো। তো এখন যেহেতু শীতকাল চলতেছে, তো শীতের সবজি দিয়েই সবজি খিচুড়ি বানাইছি। তো এটা ইচ্ছা ছিল ডিসেম্বরে করার, কিন্তু ডিসেম্বরে কেউ বাড়িতে ছিল না, সবাই স্কুল ছুটি দিছে, বেড়াইতে চলে গেছে, আমিও বেড়াইতে চলে গেছি। তো এখন জানুয়ারিতে স্কুল খুলছে, সবাই আবার বাসায় বাড়িতে ফিরে আসছে। তো এখন জানুয়ারিতেই তাই করলাম। তো আজকে সকালবেলা সব বাচ্চাদের ডেকে নিয়ে আসলাম, আজকে আমরা পিকনিক করব আমাদের বাসার উঠানের মধ্যেই। আমাদের উঠানে তো বাইরে আম্মু চুলা নিয়ে গেছে, তো এখন বাইরে রান্না করে সবাই আসছে, ওরা নিজেরাই কাটাকুটি যা করা লাগে ওরা বলতাছে কি কি করা লাগবে দেন, তো করে বের করে দিছি, ওরা কাটতেছে, সবাই মিলে কাজ করতেছে। আর বাচ্চাদের সাথে কিন্তু এরকম মাঝে মাঝে একটু সময় কাটাইতে ভালোই লাগে। ওরা অনেক কাজ টাজ করছে, সবাই হেল্প করছে, সবাই নিয়ে অনেক মজাও হয়েছে। তারপর আরো যা যা লাগবে সবকিছু আয়না নিছে, যে আমাদের বাইরে লাকড়ি চুড়ে রান্না করবে, তো উপর থেকে লাকড়িও নামাইছে, ওরাই নামাইছে, আম্মু সিঁড়ি দিয়া দিছে যে ওরা ওইটা নামাইছে। তারপর সবকিছু আনছে চুলার কাছে, আয়না সবকিছু রেডি করে এবার রান্না বসাইছে, শুরু করছে আমার আপু। আমরা সবকিছু রেডি করে দিছি, এবার মেইন রান্না যেটা ওটা আপুই করবে। তো এখন যেহেতু শীতকাল চলতেছে, শীতের সময় কিন্তু সব রকম সবজি অ্যাভেলেবেল থাকে, তো আমরা বেশি করে সবজি দিয়ে সবজি খিচুড়ি বানাইছি। তো প্রথমে পেঁয়াজ ভাজতেছে, তারপর একটা একটা করে কি কি দিছে রান্না করছে আমি অত খেয়াল করি নাই। আমিও বাচ্চাদের সাথে ওদের সাথে বসে বসে দেখতেছিলাম ওরা কত রকম কথা বলতেছে, ওগুলা ওদের সাথে কথা বলতেছি দেখতেছি, এগুলাতেই যে কখন সময় কাটে গেছে বোঝাও যায় নাই। তারপর এখানে পেঁয়াজ ভাজার মধ্যে মুরগির মাংস দিছে, মুরগির মাংস একদম ছোট ছোট করে কুচি করে দিছে, এরকম নরম সবজি খিচুড়িতে মুরগির মাংস একদম কুচি কুচি করে দিলেই ভালো হয়। তো আজকের ভিডিওতে রান্নার রেসিপি তেমন একটা আমি দেখাই নাই, আমরা যে বাসার সবাই মিলে একসাথে মজা করছি খাইছি ওটাই নিয়েই আজকের ভিডিও। ওরকম রেসিপি সবকিছু আমি ঠিক করে নিতেও পারি নাই, দেখাতেও পারি নাই। তো এখানে সবজি, এবার মশলা মাংস সব কষানো হয়ে গেছে, এবার সবজি একটা একটা করে সবগুলা দিয়ে দিছি। তো যেগুলা সব শক্ত সবজি যেগুলা ওগুলা আগে দিছি, এখানে আলু গাজর তারপর বরবটি, তারপর লাউ, অল্প একটু লাউ ছিল ওটাও দিছে। ওগুলা সব একদম মিশে গলে যাবে, অত একটা বোঝাও যাবে না। আর যেগুলা সব শক্ত সবজি ওগুলা আগে দিতে হয়, শক্ত ওগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে, তো ওগুলা আগে দিয়ে দিছি। আমরা যেগুলা ফুলকপি বাঁধাকপি ওগুলা একদম পরে দিব, আরো ওগুলা সিদ্ধ হয়ে যায় অনেক জলদি। তো সবগুলা মিশাইতেছে, বড় পাতিলে নাড়তে কিন্তু অনেক কষ্ট আছে, হাত একদম ব্যথা হয়ে যায়, আস্তে আস্তে করে নাড়তেছে। তারপর দিয়ে দিছে খিচুড়ি, যেহেতু খিচুড়িতে তো ডাল দিতেই হবে, এখানে দিয়েছে মশারির ডাল আর মুগ ডাল একসাথে ধুয়ে রাখছে, ওগুলা দিয়ে দিছি। এবার দিয়ে দিব গরম পানি, পানিটা চুলাতে আগে গরম বসায় দিছিল, তো এবার গরম পানিটা দিয়ে দিব। আর এটা যেহেতু নরম পাতলা খিচুড়ি হবে, তো পানির ওরকম নির্দিষ্ট কোনো পরিমাণ নাই, একদম ইচ্ছা মতো এক পাতিল ভরে পানি দিয়ে দিছে। আর সাইডে আমি নাড়তেছিলাম, আপু পানি ঢালতেছিল। তারপর পানি দিয়ে সবকিছু নেড়ে এবার ঢাকনা দিয়ে এটাকে বলক আসতে রেখে দেব। এর মধ্যে সোয়াদ আর নাফিন কই থেকে জানি চলে আসছে, ওদেরকে সকালেই বলছিলাম কিন্তু ওরা সকালে ছিল না, ওরা কই জানি গেছে, দুপুরে যখন রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে তখন আসছে। তো এবার ঢাকনা উল্টিয়ে যে সব নরম সবজিগুলা ফুলকপি বাঁধাকপি দিয়ে দিছে, তারপর দিয়েছে পোলাও চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিল আগেই। তো এখন যেহেতু সোয়াদ আসছে, তো ওইটাকেই রান্না করবে, তো এবার নাড়া শুরু করছে, আপুর থেকে কাতা নিয়ে নিজেই নাড়তাছে, বলতাছে আজকের রান্না আমি করব, আমি মাস্টার শেফ, আরো কত কিছু।
তো এখন তো রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে, এখন শুধু সবকিছু সিদ্ধ হবে, তারপর হয়ে গেছে রান্না। আর এখন শেষ সময় ওরাই আসছে, ওদেরকে বলছিলাম আমি সকালে আসতে, কিন্তু সকালে ওরা আসে নাই। সকালে আসলে সবাই মিলে যখন কাটাকুটি করছিলাম তখন আরো বেশি মজা হয়েছিল। তারপর সোয়াদিন আসছে, বাকি বার যতবার নাড়া দরকার ছিল নেড়ে, তারপর আবার একটু লবণও টেস্ট করতেছিল। আপু তো বারবার লবণ টেস্ট করে দিচ্ছিল, তারপর ও টেস্ট করে বলতেছিল যে অনেক মজা হয়েছে। আসলে মজা হয়েছিল, এরকম সবজি দিয়ে মুরগির মাংস সবকিছু দিয়ে এরকম নরম খিচুড়ি অনেক বেশি ভালো লাগতেছিল। শীতের সময় তো সবজি খিচুড়ি এটা প্রায় খাওয়াই হয়, আর যখন সব বাচ্চারা মিলে এরকম বসে খায় তখন খাবারের টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো এখন রান্না হয়ে গেছে, এটা চুলা থেকে নামায়া নিছে, নামায়া তারপর সবকিছু আবার আরেকবার ভালোভাবে নেড়ে মিক্স করে দিচ্ছিল যে সব দিক থেকে হয়েছে কিনা। হবেই তো, সবজি খিচুড়ি পাতলা খিচুড়ি তো খুব তাড়াতাড়ি হয় আর খুব সহজ ওটা রান্না করা। তো রান্না হয়ে গেছে, এবার একদম গরম গরম থাকতেই সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিল। খাইতে এগুলো এত বেশি মজা হয়েছে যে কি বলবো, আমার কাছে এত বেশি ভালো লাগছে। তো ইচ্ছা ছিল যে সবাইকে, যে ভিডিওতে আমরা বিভিন্ন ইয়েতে দেখি যে পিকনিকে যায় সবাই কলা পাতা খায়, ওরকম খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওরা অনেক ছোট ছোট ছিল, ওরা ঠিকমতো খাইতে পারবে না কলা পাতায় দিলে, তাই প্লেটেই দিছে। তারপর আম্মু সালাদ জিজ্ঞেস করে দিচ্ছিল, অনেকে আবার খায় না সালাদ সবজি টবজি, তাই জিজ্ঞেস করে দিচ্ছিল যে খাবে সে নিবে। তারপর ওরা খাইতেছিল অনেক মজা মজা করে। আমরা যারা রান্না করছিলাম ওদেরকে বেড়ে সার্ভ করে দিচ্ছিলাম, তারা আমরা পরে খাইছি। তো প্রথমে ওদেরকে খাওয়াই দিছি আগে। তোরা খাইলে আর আমি আন্টি কি আরাফাত আর আশিকে নাই। আচ্ছা ওগুলো ওরা আসলে খাইবো, আমরা দেই না কে নাই, না আসলে খাইবো। আরাফাত কারোরে লই না, আমি শুধু এগুলো লই। আমাদের আহারে শর্মে মরি যায়, একজন শর্মে মরি যায়। আল্লাহ রাস্তায় খাইতে গেছিস তোরা? তোরা তো এনে শর্মাস কিনলে জোলাবাতি মানুষ এমনি করে খায়। তারপরে এবার সবার শেষে আমি নিজে খাওয়ার জন্য নিছি। আমি কলা পাতাতে খাওয়ার ইচ্ছা ছিল, তাই কলা পাতা আনায় নিছিলাম। ওদেরকেও দিতাম ভাবছিলাম, কিন্তু ওরা তো খাইতে পারবে না কলা পাতাতে ঠিক মতো, তো আমি শুধু নিছি একটা প্লেটের উপর কলা পাতা বিছিয়ে নিছি। তারপর আপু যে খিচুড়ি দিয়া দিছে, সাথে একটু সালাদ আর দিছে এক টুকরা লেবু। আচারটা মিসিং ছিল, কিন্তু আচার তখন বাসায় ছিল, আচার নেওয়া হয় নাই ওখানে, তাই আর খাওয়া হয় নাই। তারপরে লেবু দিয়া খিচুড়ি, এরকম ডাল খিচুড়ি সবজি খিচুড়ি খাইতে অনেক বেশি মজা, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। একদম নরম নরম সবজি খিচুড়ি খাইতে অনেক মজা হয়েছে এটা। আর এটার রেসিপি তো ওরকম করে আমি ভিডিও করি নাই, তাই দেওয়া হয় না। যদি কেউ চান এরকম সবজি খিচুড়ি রেসিপিটা আমি দিব, তাহলে অবশ্যই আপনাদের জন্য আবার ভিডিও করে বাসায় ছোট করে রান্না করে দেখাই দিব যে কিভাবে রান্না করছি। আমার আপুর হাতের এরকম সবজি খিচুড়ি আসলে অনেক মজা হয়েছে। তো সবার শেষে আমরা সবাই একটু একটু লেমন খাইছি, ড্রিঙ্কস। তারপর আমার আজকের ভিডিও পর্যন্ত, আজকের পিকনিকও এ পর্যন্তই। লেমন খেয়ে সবাই যার যার বাসায় চলে গেছে। আমার আজকের ভিডিও পর্যন্ত। আপনাদের জমা দিয়ে আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।